আলাইকুম। শাহিদা ভিলেজ কুকিংয়ে আপনাদেরকে শুভেচ্ছা ও ভালোবাসা। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি বানাবো পাঁচ পিঠা। প্রথমে চালটা আমি ভিজিয়ে রেখেছি 2 ঘন্টা গুঁড়ো করে আনতে। ও চলে যাচ্ছে গুঁড়ো করে আনার জন্য। এখানে 5 কেজি চাল আছে, তাই পাটা সম্ভব না, গুঁড়ো করতে দিচ্ছি। আমার ছেলে গুঁড়ো করতে চলে যাচ্ছে। গুঁড়ো করে নিয়ে আসলে আমি পিঠা বানাবো। আমার ছেলে চলে আসছে গুঁড়ো করে নিয়ে। এখন আমি চালটা অতটা তো আর পিঠা বানাবো না, অর্ধেক চাল আমি ফ্রিজে রেখে দিব। এখন আমি প্যাকেট করব। এই যে চালের গুঁড়োটা দেখেন, এভাবে গুঁড়োটা প্যাকেট করে রাখলে কাঁচা ফ্লেভার থাকে, আর যে কোনো পিঠা খেতে ভালো লাগে কাঁচা পিঠার। এখন আমি প্রত্যেকটা প্যাকেটে চালটা ভর্তি করে রেখে দিব ফ্রিজে। প্যাকেটগুলো হয়ে গেছে। এখন আমি 3টা প্যাকেট নিয়ে ফ্রিজে রেখে দিব। এভাবে প্যাকেট করে আপনারাও রাখবেন, অনেক দিন পিঠা খেতে পারবেন। এখানে হয় কি, একদম একটা কাঁচা আটার যে ফ্লেভারটা ওইটা পাবেন, আর খেতে অনেক মজা। চলে যাব পানি গরম করতে। পানি গরম করে নিয়ে চলে আসছি। এখন আমি আটাটা গুলে নিব। বাসায় যদি মুরব্বি আর ছোট বাচ্চা থাকে আমার মতো, তাহলে নিশ্চয়ই পিঠাটা একটু নরম নরম করে বানালে খাইতে ভালো লাগে, ওরা খেতে পারবে। তাই আমিও নরম করে বানাবো, তার জন্যে কুসুম গরমের চাইতে একটু বেশি গরম করে নিয়েছি। বাটিতে চালের গুঁড়োটা নিয়ে নিব, আর এই গরম পানিটা হাতে সয় না এরকম। তো এই অবস্থায় আপনারা বাটি বা ডাবর দিয়ে প্রথমে মাখিয়ে নেবেন, তারপরে হাত লাগাবেন। দেখেন আকাশে সময় বৃষ্টি চলে আসতে পারে, ছিটা ছিটা পড়ছেও। তো এখন আমি পানিটা ঢেলে নিচ্ছি। দিব লবণ, লবণ দিয়ে মাখিয়ে তারপরে গরম পানিটা দিব। পানিটা বেশ গরম, আমিও মানে আমার হাতেও সইবে না এরকম আর কি। আমিও একটা বাটি দিয়ে তারপরে মাখিয়ে নিয়েছি। এখন একটু হাত সইছে, তাই হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি কিন্তু একদম পুরোটা মাখাবো না, আপনারা চাইলে সাথে সাথেও বানাতে পারেন, কিন্তু আমি একটু রেখে দিব, তাহলে আর একটু মসৃণ হবে আর কি পিঠাটা। আমার ছেলে ও শ্বশুর শাশুড়ি দুইজন, ওরা সবাই খেতে পারবে আর কি। অনেকক্ষণ রাখলেও, মনে করেন সকালে বানাইলেও রাত পর্যন্ত, তারপরের দিনও এরকম নরম থাকবে যদি এরকম গরম পানিটা দিয়ে বানানো হয়। তো আমি এখন রেখে দিব 1 ঘন্টার জন্য ঢেকে। আর এরকম হাত দিয়ে অনেকখানি ঘুটে ঘুটে তারপরে রেখে দেবেন। যে 1 ঘন্টার জন্য আমি রেখে দিচ্ছি। দেখছেন বৃষ্টি চলেও আসছে। এখন আমি চলে যাব ছাদে, কাপড় চোপড় দিছি ওইটাই আনতে। ছাদে যে কতবার কাপড় চোপড় দিলাম, কতবার আনলাম, তার কোনো ইয়াত্তা নাই। এখন আমি ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসছি। দেখছেন পানি পড়ছে চারিদিকে, কত সুন্দর গাছ। আর বড়ই গাছে দেখেন ফুল আসছে, বড়ই আসবে। চারিদিকে কত সুন্দর পানি পড়ছে, গাছের পাতাগুলো অনেক সুন্দর লাগছে। এখন নিচে চলে যাব পিঠা বানানোর জন্য। দেখি আটাটার কি অবস্থা, দেখছেন পানিটা খেয়ে সে আরও ঘন হয়ে গেছে। এখন আমি আগে থেকে পানিটা কুসুম গরম করে রাখছিলাম না, ওই পানিটাই আর কি ঠান্ডা হয়েছে না, ওইটা এখন দিয়ে দিব। এখন আরও পাতলা করে নিব, পাতলা করে আমি পিঠাটা বানানো স্টার্ট দিব। এই যে এরকম পাতলা হয়েছে। আপনারা চাইলে আরও ঘন হলে পিঠাটা একটু মোটা হয়ে যায়, ভালো লাগে না আমার কাছে। এরকম পাতলা হলে ভালো লাগে। চুলার আগুনটা ধরিয়ে নিব, খোলাটা বসিয়ে নিয়েছি। খোলায় একটু যে কোনো সরিষার তেল হোক, সয়াবিন তেল হোক, এরকম মাখিয়ে নিলে পিঠাটা মানে লেগে যায় না, উঠে ভালো।
তাই লাগিয়ে নিচ্ছি আমি, যে কোনো ন্যাকড়া দিয়ে লাগাই নেবেন আপনারাও চাইলে। আর শহরের আপুরা তো সেই লোহার তাওয়ানিতে বানান, ওইটাও ভালো হয়। এখন আমি পিঠাটা খোলাই দিব। বিসমিল্লাহ। এখন আমি ঢেকে দিব। এই যে দেখেন, এই পর্যায়ে দেখেন এরকম বুড়বুড়ি উঠলে ভাববেন যে আপনার পিঠা হওয়ার আগে হইবে আর কি। কারণ কি, এরকম বুড়বুড় আপনি যখন ডাবর দিয়ে আটাটাকে ঢালবেন আর উপর করবেন আর নিচ করবেন, তখন আর কি ডাবরে রেখে তখনই বুঝবেন এরকম বুড়বুড়ি হলে আপনার পিঠাটা হয়ে যাবে, হবে। মাশাআল্লাহ আমার পিঠাটাও হয়েছে, দেখেন অনেক সুন্দর। এখন আমি উঠিয়ে নিব। অনেক সুন্দর হয়েছে পিঠাটা, ফুলেও আছে এবং কোনো দিকে কাঁচা নাই। এই যে আমার সবগুলো পিঠা হয়ে গেছে। এই যে দেখুন পিছনে পুড়েও যায়নি, সামনে থেকেও পুড়ে যায়নি। দেখেন কতটা নরম আর সফট। এই পিঠাটা একদিন পরের দিন রাখলেও কিচ্ছু হবে না। এই যে দেখছেন ভেতর থেকে কী সুন্দর। আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিব এখন, তারা খেতে বসছে, বৃষ্টি আসছে দেখছেন, তারা খাচ্ছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আরও যদি পিঠার বা কোনো রান্নার ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন। আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।